তোমার তোমার না বলছিলাম আমার রুমে 3 বেলা লবণ পানি দিয়ে আসবা। হ্যাঁ আম্মা। তাহলে দুপুরে আমার রুমে লবণ পানি পাইনি কেন? আম্মা দুপুরে রান্না করছিলাম তো এজন্য ভুলে গেছিলাম, আমি এখনই দিচ্ছি। থাক, সময় দিতে পারোনি যখন আর দেওয়া লাগবে না। এখনই তাই তোমার এই অবস্থা, আমার ঠিক মতন খেয়ালও তুমি রাখতে পারো না। আম্মা আর ভুল হবে না। শোনো, আমার ছেলে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক টাকা পয়সা খরচ করে ছেলে লেখাপড়া শেখাইছি। আমার ছেলে বোর কাছ থেকে যে আমি এখনই অবহেলা পাবো আমি এটা আশা করিনি। শোন, তোর বোর্ডে বলে দিস ছেলে অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক টাকা পয়সা খরচ করে ছেলে লেখাপড়া শেখাইছি। যখন যেটা বলবো তখন যেন সেটা করা হয়, না হলে কিন্তু এগুলো মেনে নিব না। এই মা যেটা বলে সেটা করতে পারো না, তাহলে তো এত কথা শোনা লাগে না। আচ্ছা না, আমি সময়টা সময় করতে পারি না। তোমার মার মতো তো আমি চিত হয়ে শুয়ে থাকি না। সে ছেলে কষ্ট করে মানুষ করছিল আর আমরা গাঙ্গের জলে ভেসে আসছিলাম। সে ছেলে টাকা দিয়ে পড়াশোনা করাইছিল আর আমাদের পয়সা দিয়ে পড়াশোনা করাইছিল। তার এগুলো আর মেনে নেওয়া লাগবে না, আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি। আর শুনো, তোমার মার এবার ছেলের জন্য বউ আনার দরকার নেই, ওই যে কাজের বেটি রহিমা আছে না, এটা আনতে বইল।